ওকে, আচ্ছা, সেটা হচ্ছে আপনারা বলছেন যে সিডিআই নিয়ে পুরো ফেসবুকময়, দুনিয়াময়, বাংলাদেশময় যা ইচ্ছা তাই হচ্ছে। সিডিআই এক পক্ষ বলতেছে সিডিআই, এক পক্ষ বলতেছে তুই সিডিআই। মানে এই সিডিআই শব্দ নিয়ে যা কিছু হচ্ছে, এইটার পক্ষে আমি নাই কেন, বিপক্ষে আমি নাই কেন, এটা নিয়ে অনেক জটিলতা। এবার শোনেন, আজকে সিডিআই এর বিপক্ষে যারা অবস্থান রাখছেন, আমি নিজেও অবস্থান রাখছি, কিন্তু এই সিডিআইটা আসলো কি করে? এই যে রাজনীতির মধ্যে অশালীনতা, অসভ্যতা, অশ্রাব্য ভাষা মিশ্রণ করে আন্দোলন করা, স্লোগান দেয়া, এই জিনিসটা, এই অরাজনৈতিক, মানে এই ধরনের ডিসগাস্টিং বিষয়টা উঠে আসলো কি করে? হঠাৎ করে কেন রাজনীতির মধ্যে টিনের চালে কাউয়া ড্যাশ, তারপরে হচ্ছে নারীদের সিক্রেট পার্টস নিয়ে স্লোগান তৈরি করা, এগুলি কারা করলো? কিভাবে এই স্লোগান, এই ধরনের নোংরা শব্দ মিশ্রণ করে স্লোগান তৈরি হলো? আন্দোলনের ভাষা কি করে হচ্ছে অশ্রাব্য ভাষায় হয়? প্রতিবাদের ভাষা কি করে অশালীন শব্দে নির্মিত হয়? বলেন আমাকে। যখন উসমান হাদি নারীর অঙ্গ নিয়ে বাজে মন্তব্য করে স্লোগান দিচ্ছিল, সেদিন কোথায় ছিল আপনাদের কথা? সেদিন কেন প্রতিবাদ করেন নাই? যেদিন আজকে হাসনাত আব্দুল্লাহ সংসদে যায় কি করে? হাসনাত আব্দুল্লাহ যেদিন আমরা হচ্ছে নারীদের হিস্সা নিয়ে কথা বলেছিলাম, সেদিন ভরা মজলিসে হাসনাত আব্দুল্লাহ বলেছিল, হাসনাত আব্দুল্লাহ সহ ওই মজলিসে সে ছিল, ওই মঞ্চে সে ছিল, সে সহ ওই ভরা মজলিসে জামাত ইসলামের লোকজন নারীদেরকে বলেছিল, নারীদের হিস্সাকে বলেছিল বেশ্যা। মনে আছে আপনাদের সেই কথা? সেই হাসনাত আব্দুল্লাহ আজকে সংসদ ফাটায়, আপনারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, সেটাকে পোস্ট করেন, সেটাকে নিয়ে কথা বলেন। সেদিন কেন প্রতিবাদ করেন নাই? আজকে নারীকে নিয়ে না, এই ধরনের শব্দ নিয়ে যাদের মাথা ব্যথা আছে, যাদের খুব খারাপ লাগছে, তারা আপনারা সেদিন প্রতিবাদ করেন নাই কেন? যেদিন হচ্ছে জামাতের আমির ডক্টর শফিক যেদিন ইন্টারন্যাশনালি টুইটারের মধ্যে বলল যে নারীদেরকে প্রস্টিটিউট বলে আখ্যায়িত করলো, সেদিন আমরা কয়েকজন নারী কথা বলেছিলাম, আপনারা কথা বলেন নাই কেন? আজকে সিডিআই নিয়ে যাদের সমস্যা আছে, সেই দিন আপনাদের সমস্যা হয়নি কেন? সেদিন কেন প্রতিবাদ করেননি? সেদিন কেন চুপ ছিলেন? সেদিন কেন এই স্লোগান দেয়া যাবে না সেই কথাটা আপনারা বলেন নাই কেন? আজকে শাওন যেটা বলছে, আওয়ামী লীগ যেটা বলছে, সেটা অবশ্যই ন্যাস্টি কথা, সেটা অবশ্যই খারাপ কথা, কিন্তু এই খারাপ কথার প্রচলনটা শুরু করেছে কারা? শুরুটা হলো কোথা থেকে? সেটা আপনারা নিজেদেরকে প্রশ্ন করেছেন, জেনেছেন? কখনোই রাজনীতিতে, আন্দোলনে, প্রতিবাদে, মিছিলে কখনোই কি অশ্রাব্য ভাষা মিশ্রিত করে আন্দোলন হয়, প্রতিবাদ হয়? হতে পারে না। এটার যারা হচ্ছে নির্মাণ করেছে, শুরু করেছে, জন্মদাতা, তারা এখন পর্যন্ত আপনাদের দৃষ্টিতে মহামানব। আপনি চিন্তা করেন যে বলতেছে যে আবু সাইদ, লাব্বাইক আবু সাইদ মানে কতটা, মানে নেমক হারাম, মোনাফেক, কতটা জঘন্য, কতটা শিরককারী হলে এই ধরনের কথা বলে যে লাব্বাইক আবু সাইদ। লাব্বাইক শব্দ কোথায় বলা হয়, কেন বলা হয়? লাব্বাইক শব্দ বলা হয় আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহর জন্য এটা বলা হয়, আল্লাহকে সামনে রেখে বলা হয়। তার মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে আবু সাইদের তুলনা করছো। সে শহীদ হয়েছে, তার কন্ট্রিবিউশন আছে দেশের প্রতি, সমস্ত কিছু স্বীকার করছি, কিন্তু তুমি আল্লাহ তাআলার সাথে একজন মানবের উদাহরণ দিতে পারো না, এটা শিরকি গুনাহ। এই বিষয়বস্তু নিয়ে আপনারা কথা বলেছেন? কোনো কিছু নিয়ে আপনারা কথা বলেন না, গুজবে কান দেন। কেউ কথা বলেছেন? আমি কথা বলতেছি, আমাকে এসে আবার আমাকে প্রশ্ন করছেন, আমাকে জ্ঞান দিচ্ছেন। আপনারা যারা মনে করতেছেন নীলা ইসরাফিলকে জ্ঞান দেয়া যাবে, হুইচ ইজ ফাইন, আমাকে জ্ঞান দেয়াই যাবে। আমি সেই জ্ঞান মানে আমি খুবই সেটা আনন্দের সাথে সেটা গ্রহণও করব। কিন্তু যারা মনে করছেন যে নীলা ইসরাফিলকে বায়াস্ট করা যাবে, নীলা ইসরাফিলকে দুইটা ধমক দিয়ে অন্য কথা বলানো যাবে, নীলা ইসরাফিলকে কোনোভাবে সামহাও ম্যানেজ করা যাবে, এই ধরনের চিন্তা চেতনা থেকে কাইন্ডলি বের হয়ে যান। আমি আমার আদর্শের বাইরে যাই না, আমি কারো কথা শুনি না। অ্যাকচুয়ালি আমি ভীষণ না শোনা একটা মানুষ। আমাকে কোনোভাবে ম্যানেজ করা বা আমাকে কোনো কিছুতে বায়াস করাটা ইম্পসিবল, এটা ইম্পসিবল। আমাকে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব না। আমাকে ছাড়া কেউ আমাকে ম্যানেজ করতে পারে না। সুতরাং আমাকে যারা ম্যানেজ করতে চাচ্ছেন তারা স্টেপ ব্যাক করুন, আমাকে ম্যানেজ করা ইম্পসিবল। আর হচ্ছে ওসমান হাদি যখন জঘন্য ভাষা বলছে, তাকে নিয়ে আপনারা হচ্ছে কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করেছেন, তাকে লাল সালাম দিচ্ছেন। আর যখন শাওন বলতেছে এটাকে আপনারা ডিজার্ভ করেন না, এটার উৎপত্তি আপনারা করেছেন না, কেন হচ্ছে বিরোধী দলের নেতা শফিক বলবে যে টুইটারের মধ্যে নারীরা হচ্ছে প্রস্টিটিউট? সেদিন আপনারা কথা বলেন নাই কেন? এখন পর্যন্ত সেটার বিচার আমরা পাইনি কেন? এখনো সে সরি বলে নাই কেন? ভরা মজলিসে সেদিন আমাদেরকে বেশ্যা বললো, সেটা নিয়ে আপনারা প্রতিবাদ করেন নাই কেন? সেটার জন্য আমরা এখন পর্যন্ত সরি পাই নাই কেন? হাসনাত আব্দুল্লাহ কি করে সংসদে বসে থাকে? কি করে হচ্ছে এই নারীগুলো, যে নারীগুলো, আই এম সরি, আমি একজন নারী হয়ে আবার নারীদের কথা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে এই যেই নারীগুলো জাস্ট বায়োলজিক্যাল নারী, এনসিপি জামাতের জোট থেকে যে নারীগুলো নারীদেরকে বলেছে
ট্রফি, সেই নারী সংসদে বসে কি করে সেটা নিয়ে আপনারা কথা বলেছেন? মার্দিয়া মমতাজ ভরা মজলিসে প্রকাশ্যে নারীদেরকে ট্রফির সাথে তুলনা করছে, কথা বলেছেন? বলেন নাই। জাস্ট ফালতু টপিক নিয়ে ফেসবুকের মধ্যে কাদা ছড়াছড়ি করছেন, যেটা কাম্য নয়। রাজনীতি হতে হবে সুষ্ঠু, কঠোরভাবে আপনি প্রতিবাদ করেন, আপনি যা ইচ্ছা সেই ধরনের শব্দ প্রয়োগ করেন, কিন্তু সেটা অবশ্যই হতে হবে শালীন, অশ্রাব্য ভাষা নয়। এই সমস্ত জিনিস আপনার ছেলে মেয়ে দেখছে, সমাজ দেখছে, দেশ দেখছে, দেশের বাইরের লোকজনও দেখছে। জাস্ট থুতু মারতেছে বাংলাদেশে, যে বাংলাদেশে ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা হয় না, বাংলাদেশে ইয়াংদেরকে সম্মান করে না, বাংলাদেশের ইয়াং পলিটিশিয়ানদেরকে কেউ রেসপেক্ট করে না, তাদেরকে জায়গা করে দেয় না, নারীদেরকে কেউ সম্মান করে না, নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নাস্টি কথা বলা হয়, নাস্টি স্লোগান বানানো হয়, নারী হয়ে নারীকে বুলিং করা হয়। এই সমস্ত বিষয় মানুষের দৃষ্টিতে আমরা খাটো হয়ে যাচ্ছি। সেগুলো কি আপনাদের মাথায় ঢুকে না? সেগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন? করেন নাই। যেই দিন আমি বলবো, এখন আমাকে আবার লিগ বানাই দিবে, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যে ডিসকাস্টিং সিচুয়েশন তৈরি করেছিলেন, এটাকে ঠিক করেছিলেন? ঠিক করেনি। একজন বয়স্ক মহিলা, সে একজন ফালতু ক্রিমিনাল, ভয়ঙ্কর একজন রাক্ষসী নেত্রী ছিলেন, হুইচ ইজ ফাইন। কিন্তু আপনি একজন নারীর অন্তর্বাস নিয়ে আপনি এই কাজটা করতে পারেন না। সেদিন প্রতিবাদ করেছিলেন? করেন নাই। ওইটা অন্যায় ছিল। অন্যায়কে অন্যায় বলতে শিখুন, ন্যায়কে ন্যায় বলতে শিখুন। শাওন আপা যেটা বলছে, আপা বলতেছে এটাতে আবার রাগ করবেন, সে আমার বয়সে বড়, তার সাথে আমার কোনোদিন কথা হয় নাই, তার সাথে আমি চিনি না, আমার সাথে 1-to-1 কখনো কথা হয় নাই। কিন্তু যখন একজন নারীকে নিয়ে এ ধরনের ডিসকাস্টিং ফটোকার্ড, ডিসকাস্টিং লেখা লিখছেন, কেন লিখছেন? আপনারা ওই সমস্ত পুরুষদের এগেনস্টে কি লিখেছেন? কারণ তারা পুরুষ, তারা বলতে পারে, তারা হুঙ্কার মেরে কথা বলে। বলেছেন? বলেছেন শফিকের এগেনস্টে একটা কথা বলেছেন? কারণ বললে আপনার রক কাটা যাবে, এই জন্য আপনি বলেন নাই। বলেছেন ওসমান হাদিকে নিয়ে একটা কথা? বলেন নাই। তাহলে ইনকলাব মঞ্চ আপনার বাসা পুড়িয়ে দিবে। হাসনাতকে নিয়ে কথা বলেছেন? হাসনাতকে নিয়ে কথা বলেন নাই, কারণ আপনার বাসায় মব হবে। হান্নান মাসুদকে নিয়ে কথা বলেছেন? বলেন নাই। এই সমস্ত জিনিস নিয়ে যারা আপনারা কথা বলেন নাই, আপনাদের তাদের রাইটস নাই যে সিডিআই যে বলতেছে সেটার এগেনস্টে প্রতিবাদ করা। যদি সিডিআই কে নিয়ে প্রতিবাদ করতে চান, তাহলে ওই সমস্ত জিনিসগুলোকে নিয়ে প্রতিবাদ করতে শিখুন আগে। ওই সমস্ত জিনিসগুলো প্রতিবাদ করে এসে তারপরে সিডিআই নিয়ে প্রতিবাদ করুন। আমি সিডিআইয়ের বিপক্ষে অবস্থান রাখছি, যারা বলছে তাদের এগেনস্টে অবস্থান রাখছি, কিন্তু আমি ওই সমস্ত কিছু প্রতিবাদ করে এসেছি। যতবার পুরুষ হোক নারী হোক, যতবার খাটো করা হয়েছে, অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, অনৈতিক কাজ করা হয়েছে, সমস্ত কিছুর প্রতিবাদ আমি করেছি, আজও করছি। সুতরাং আমার রাইটস আছে আজকে যে সিডিআই বলা হচ্ছে, জুলাইকে অসম্মান করা হচ্ছে, সেটা নিয়ে কথা বলা, সেটা নিয়ে যুদ্ধ করা, সেটা নিয়ে প্রতিবাদ জানানো, সেটাতে আমার রাইটস আছে। আপনারা যারা প্রতিবাদ আগে করেননি, আপনাদের রাইটস নাই। আপনারা আগে নিজেদের মধ্যে রাইটস তৈরি করেন।